আমরা শুরু করছি আমাদের চ্যানেলের প্রথম গল্প। কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আপনারা গল্প শুনছেন বিষাক্ত এনজয়মেন্ট ইউটিউব চ্যানেল থেকে। শুরু করছি আমাদের আজকের ভৌতিক গল্প, হঠাৎগঞ্জের কালো ছায়া। গল্পের লেখক রনি, কণ্ঠে থাকছে সাহেব, সুমন, রনি ও শৌভিক। হঠাৎগঞ্জ ছোট্ট একটা গ্রাম, জনবসতিও খুব বেশি নয়। ছোট্ট গ্রামে আছে একটা রেল স্টেশন। দিনে সকালে একবার ট্রেন যায় ও একবার আসে। হঠাৎগঞ্জ স্টেশনের শেষ ট্রেন ঠিক রাত 8টায়। স্টেশনের পাশেই আছে ছোট্ট একটা চায়ের দোকান। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 8টা বাজতে যায়। প্রতিদিনের মতোই আজও ঠিক 8টার সময় শেষ ট্রেন এসে দাঁড়ালো হঠাৎগঞ্জ স্টেশনে। সেই দিন মাত্র একজন ব্যক্তি ট্রেন থেকে নামলেন। ট্রেন থেকে নেমে ব্যক্তিটি আস্তে আস্তে চায়ের দোকানের ধারে এসে বললেন, দাদা, এখানে গাড়ির স্ট্যান্ডটা কোথায়? চায়ের দোকানদার বলে উঠলেন, বাবু, আজ তো আপনি গাড়ি পাবেন না। আজ তো ধর্মঘট চলছে, রাস্তায় তো কেউ নেই বাবু। এই মরেছে, তাহলে আমি কী করবো এবার? আপনি এত রাত্রে কোথায় যাবেন আর কোথা থেকেই বা এসছেন? আমি আসছি কলকাতা থেকে। যাব না ওই তোমাদের তেঁতুলতলা গ্রাম আছে ওখানে। এত রাতে আপনি ওখানে কি কাজে? কাজ বলতে আমি খুব ছবি তুলতে ভালোবাসি। এই গ্রাম ওই গ্রাম ঘুরে ছবি তুলে বেড়াই। শুনেছি ওই তেঁতুলতলা গ্রামে রাতে খুব একটা মানুষ ঘোরাঘুরি করে না। রাতে গ্রাম নাকি একেবারেই নিস্তব্ধ থাকে। আর ওই গ্রামে শুনেছি একটি ভুতুড়ে তেঁতুল গাছ আছে, ওটাতেই ছবি তুলতে এসেছি। এ কথা শুনে চায়ের দোকানদার বলে উঠল, ও মশাই, এ কাজ ভুলেও করবেন না। আগের মাসেও কয়েকজন এসেছিল কলকাতা থেকে, ওদেরকে পাগল করে ছেড়েছে ভূতের দল। লোকটি হাসতে হাসতে বলে উঠলেন, থামুন তো বাবু, আপনারাও পারেন বটে। 2023 সালে এসেও ভূত বিশ্বাস করেন? যাক গে, ওসব ছাড়ুন। কি করে যাব ওটা বলুন। চায়ের দোকানদার বলে উঠলেন, ঠিক কথা, আমি আটকানোরই বাকে, আপনি কলকাতার বাবু। যান, একটু এগিয়ে যান, দেখবেন একটা কাঁচা রাস্তা, মিনিট 20-এর পথ, দেখবেন সোজা গেলেই তেঁতুলতলা গ্রাম। লোকটি চায়ের দোকানদারের কাছ থেকে বিদায় নিয়েই হাঁটতে শুরু করলেন। মিনিট 10 হাঁটার পর ওখানকার পরিবেশ দেখে মনে হতে লাগলো যেন কয়েক দশক পিছিয়ে এসেছে। হঠাৎ ওনার চোখে পড়লো একটা গরুর গাড়ি ধীরে ধীরে যেন ওই রাস্তা দিয়ে এগিয়ে আসছে ওনার দিকে। তখন লোকটা বলে উঠল, ও ভাই, যাবেন নাকি? গরুর গাড়িওয়ালা বলে উঠলেন, কোথায় যাবেন মশাই এত রাতে? লোকটি বলে উঠলেন, ওই যে তেঁতুলতলা গ্রামের ভুতুরে তেঁতুল গাছ আছে না, ওখানেই যাব। এই শুনে গরুর গাড়িওয়ালা বলে উঠলেন, ওহো, আমিও ওই গ্রামের পাশেই থাকি, আসুন ছেড়ে দেবো। লোকটি আর বিলম্ব না করেই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলেন। ঘড়িতে তখন প্রায় 8:30। শীতের রাত, কেউ কোথাও নেই। ধীর গতিতে চলতে শুরু করলো গরুর গাড়ি। লোকটি গরুর গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে উঠলেন, এই যে ভাই, ওই তেঁতুলতলার আশেপাশে নাকি কেউ যায় না, ওখানে নাকি ভূত থাকে? গরুর গাড়িওয়ালা বলে উঠলেন, হ্যাঁ বাবু, ওখানকার কথা একদম বলবেন না। ওই গাছে ভূতদের বাস। আপনি এখন ওখানে কি করবেন? সেই শুনে লোকটি বলে উঠলেন, আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই যাচ্ছি। গরুর গাড়িওয়ালা বলে উঠলেন, হয়তো শুনেছেন আপনার মতো কিছু মানুষ এখানে এসেছিল, তারা কিন্তু... লোকটি বলে উঠলেন, চুপ চুপ, তাদের কথা আর বলবেন না, যত সব ভিতুর দল। কোথা থেকে এসেছে সব নাকি পাগল হয়ে গেছে। গরুর গাড়িওয়ালা আর কিছুটি না বলে সামনের দিকে তাকিয়ে গরুর গাড়ি চালাতে লাগলো। প্রায় মিনিট 20 পর একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বললেন, এবার আপনি নামুন, আমি আর ওদিকে যাব না। আপনি 2-4 মিনিট এগিয়ে যান, তেঁতুলতলা দেখতে পাবেন। লোকটি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
গরুর গাড়িওয়ালা আর কিছু না বলেই চলে গেলেন। লোকটা ধীর গতিতে চলতে শুরু করলেন। ঠিক মিনিট চারেক হাঁটার পর দেখতে পেলেন সেই ভুতুড়ে তেঁতুল গাছ। লোকটি গাছটিকে দেখে তখন খুবই খুশি। সময় মতো এসে পৌঁছালেন সেই গাছের তলায়। তখন লোকটি চোখ বড় বড় করে গাছের দিকে দেখতে লাগলেন। গাছটিতে আছে শুকনো ডালপালা, কোনো পাতার চিহ্নই নেই প্রায়। লোকটি আর বিলম্ব না করেই ব্যাগ থেকে ক্যামেরাখানা বার করলেন। যেহেতু আশেপাশে কোনো মানুষই নেই, তাকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। খান কয়েক ছবি তুলেই লোকটি মুচকি হাসি হাসতে হাসতে একা একা বলে উঠলেন, ছবি তোলা হয়ে গেছে, এবার আমার নাম খবরের কাগজে উঠবে। যেটা কেউ করতে পারেনি সেটাই আমি করে দেখালাম। লোকটি সময়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এমা 10টা বেজে গেছে, এবার আমার স্টেশনের দিকে ফিরতে হবে। ট্রেন পাই বা না পাই ওখানেই কোথাও থেকে যাব। এই বলেই লোকটি হাঁটতে শুরু করলেন। সারাদিনের গাড়ি জার্নি, শরীর ক্লান্ত হয়ে গেছে প্রায়। রাস্তার পাশে একটা পুকুরের ঘাট আছে, সেখানেই বসে পড়লেন লোকটি। বেশ কয়েক মিনিট পর পাশে কে একটা যেন এসে বসলেন। অন্ধকারে পাশের মানুষের মুখটাও দেখা যাচ্ছে না। হঠাৎ পাশে থাকা ব্যক্তি বলে উঠলেন, দাদা একটা কথা বলবো, আগে কখনো দেখিনি তো, আপনি কোথায় থাকেন? লোকটি বলে উঠলেন, এই তো যে তেঁতুল গাছ আছে তার ছবি তুলতে এসেছি কলকাতা থেকে। পাশে থাকা ব্যক্তি বলে উঠলেন, কেউ আপনাকে বাধা দেয়নি ছবি তুলতে? তখন লোকটি বলে উঠলেন, না না, কেউ ছিল না তো। পাশে থাকা ব্যক্তিটি বলে উঠলেন, ওহো আচ্ছা, তা আপনি তো গাছের ছবি তুললেন, তা একটা ছবি আমারও তুলুন না। লোকটি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কালো ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশার সাথে ঢেকে আছে গোটা গ্রামটায়। পাশের মানুষের মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না প্রায়। লোকটা আবারও তার ব্যাগ থেকে ক্যামেরাটা বার করলেন, বার করে বললেন, কই আপনি আমার দিকে ঘুরে বসুন। এটা শোনার পর পাশে থাকা ব্যক্তিটি ঘুরে বসলেন। ঘুরে বসার পর ঠিক মতো মুখটা দেখা যাচ্ছিল না অন্ধকারে। ফ্ল্যাশ বোতামে হাত পড়তেই আলোর ঝলকানি দিয়ে উঠল। আলো পড়তেই যে দৃশ্য দেখলেন, একেবারে হাত পা জমে গেছে তার। হঠাৎ যেন অলৌকিক আলো এসে পড়লো তার গায়ে। আলো পড়তেই দেখলেন একটা রক্তমাখা শরীর। সেই রক্তমাখা করুণ চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। তার সাথে ভয়ানক হাসি, দু চোখ দিয়ে রক্ত ছিটকে ছিটকে পড়ছে বাইরে। এসব দেখার পর লোকটি জলাশয়ের পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। গ্রামের বাতাস তখন বিশ্রী গন্ধে ভরে গেছে। দৌড়াতে দৌড়াতে লোকটা দেখলেন সেই রক্তমাখা শরীর উড়ে আসছে মাথার উপর থেকে, এবং সেই রক্তমাখা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ লোকটির পা বেঁধে গেল একটি গাছের শিকড়ে, আছাড় খেয়ে পড়লেন মাটিতে। লোকটি তাড়াতাড়ি করে তড়িঘড়িভাবে উঠে বসলেন সেই গাছের শিকড়ের গায়ে। সামনের দিকে চোখ পড়তেই দেখলেন সেই রক্তমাখা শরীর রাগে ফুঁসছে আর বলছে, যে ছবিগুলো তুলেছিস নষ্ট কর। আমরা চাই না আমাদের কোনো ছবি বাইরে প্রকাশ পাক। আর গ্রামের এত লোক বারণ করেছে, তাও তুই কেন এসেছিস এখানে? লোকটার মুখ তখন একেবারেই বন্ধ। ভয়তে তিনি তখন বোবা হয়ে গেছেন। হাতে থাকা ক্যামেরাটি তখন টান মেরে ছুটে ফেলে দিলেন মাটিতে। তারপর ক্ষমা প্রার্থীর মতো তাকিয়ে রইলেন সেই রক্তমাখা ভয়ানক মুখের দিকে। রক্তমাখা সেই মুখ দেখতে দেখতে কখনই যে লোকটার চোখ বন্ধ হয়ে গেছে তা তিনি নিজেই জানেন না। পরের দিন সকালে স্টেশনের হকারিদের কলরব আর চাওয়ালার জলের ছিটেই চোখ খুললেন কলকাতার বাবু। খুলে দেখলেন তিনি পড়ে আছেন স্টেশনের পাশেই। তারপরেই চাওয়ালা বলে উঠলেন, বাবু আপনি তো ছবি তুলতে গেছিলেন, তাই এখানে কীভাবে আসলেন? তখন লোকটি বলে উঠলেন, আহা সত্যি ভগবান আছে বলে এই যাত্রায় বেঁচে গেলাম ভূতদের হাত থেকে, না হলে তো মরেই যেতাম। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই গল্পটি শোনার জন্য। আমাদের চ্যানেলের এটি প্রথম গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমরা যেন আগামী দিনে আরও গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি।